আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একটা লোকেশন লোগো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এরকম কাজটা করব। আমরা কিন্তু অন্যান্য সফটওয়্যার দিয়ে কাজটা করতে পারবো, তবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজটা করতে একদমই সহজ হবে। তাই আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা কাজ চলে যাব। আমরা আগে থেকে একটা লোগো কিন্তু ক্রিয়েট করে রাখছি, এই যেরকম লোকেশন লোগো যেটা আছে সেটা আমরা এখান থেকে কিন্তু ক্রিয়েট করে রাখছি। সো এরকম লোগো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। তবে কাজ যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এরকম লোগো ক্রিয়েট করার জন্য আমরা এটা সম্পূর্ণভাবে যেটা আছে আমরা সম্পূর্ণভাবে এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা একদম নতুন করে সহজ কথা হচ্ছে আমরা একদম নতুন করে আসবো। এখান থেকে আমরা কি করব, আমাদের যদি ইয়াটা ইনস্টল করা থাকে, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা আছে সেটা যদি ইনস্টল করা থাকে, তাহলে আমরা ওপেন করার সময় আমরা এরকমভাবে ওপেন করে নিব। আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা ক্লিক করে ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা তারপরে কাজ করা শুরু করব। তো আমরা এখান থেকে যে ইয়েটা আছে আমরা এখান থেকে কিন্তু যে কোনো মাপের আমরা পেপার নিয়ে নিতে পারি বা পোস্টার পেপার নিয়ে নিতে পারি। তবে আমরা এখান থেকে নিউতে যাব, এই যে নিউ ফাইল যেটা আছে এই নিউ ফাইলে যাব। এখানে নিউ ফাইলে যাওয়ার পরে আমাদের একটা রেজলিউশন চলে আসবে। তো এখান থেকে আমি যেহেতু এগুলো ক্রিয়েট করে রাখছি, তো আপনাদের এগুলো না থাকতে পারে, আপনারা এখান থেকে যে হাইট এবং ওয়েট দিয়ে আমরা কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন। আমি মূলত আমাদের এরকম প্রথম যে আর্টবোর্ডটা আছে আমি সেরকম যে 1280 বাই 720 যেটা আছে সেটাই আমরা এখান থেকে নিয়ে ক্রিয়েট করে নিলাম। তো ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের এরকম একটা আর্টবোর্ড চলে আসবে আমাদের সামনে। আমরা আর্টবোর্ডটা করে নিলাম। তো আমরা এখান থেকে জুম ইন জুম আউট করে নিতে পারবো। কিবোর্ড থেকে অল বাটন ধরলে জুম ইন এবং জুম আউট হবে। তো আমরা এরকম লোগো ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা আমাদের একটা ইলিপস নিতে হবে, ইলিপস টুল আমাদের যেটা বলি। আমরা এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করার পরে আমাদের যে ইয়াটা কালার আছে এখানে কিন্তু আমাদের ফিল কালার আছে এবং আমাদের স্টক কালারটাও আছে। সো আমরা দুটোই রাখলাম। রাখার পরে আমরা এখানে সিলেকশনে যাব। যার পরে এই যে আমরা যে বৃত্তটা নিছি, এখানে আমাদের যে ইলিপসটা নিছি সেই ইলিপসটা আমরা কি করব, আমরা এখান থেকে একটা কপি করে নেব। কপি করার জন্য আমরা এখানে Ctrl+C দিয়ে Ctrl+F দিলেও কিন্তু হবে, কিন্তু আমরা এখান থেকে সহজভাবে দেখি, এই যে আমাদের এডিট অপশন আছে এখান থেকে আমরা এই যে কপি করব। এখান থেকে যে কপি করলাম আর এখানে পেস্ট ইন ফন্ট মানে উপরে আমরা পেস্ট করব। তো উপরে আমরা এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এখানে এটা একটু ছোট করে নিলাম। তো আমরা যদি আমাদের ভুল হয় তাহলে আমরা Ctrl+Z দিলে কিন্তু আমাদের এখানে ওটা চলে আসবে। তো শিফট এবং অল বাটন ধরে আমরা যদি এরকমভাবে ড্র্যাগ করি তাহলে আমাদের এটা চারদিকে সমান হলো। তো সমান হওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইয়েটা নিছি এটা কিন্তু আর একটু ছোটো করতে পারি। আমরা এখান থেকে যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু এখান থেকে নিয়ে একটু ছোটো করে নিলাম। নেওয়ার পরে আমরা যে শেপটা নিয়েছি, আমাদের দুইটা কিন্তু বৃত্ত, আমাদের দুইটা আমরা ইলিপস নিছি। ইলিপস নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের যে লাইন টুল আছে সেখান থেকে একটা লাইন টুল নিব আমরা এখান থেকে। তো লাইন টুল নেওয়ার জন্য আমরা এরকমভাবে একটা ড্র্যাগ করে নিব, এরকমভাবে একটু বড় করেই নিব। আমরা এতটুকু পরিমাণ করে নিলাম। তো করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমরা যে ইয়েটা নিছি এইটা আমরা কি করব, এখান থেকে সিলেকশনে যাব। যার পরে এইটা আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরবো। কিবোর্ড থেকে অল বাটন ধরে এইটা কিন্তু আমরা এইভাবে একটা কপি কিন্তু এরকমভাবে করে নিব। এই এরকমভাবে আমরা একটা কপি কিন্তু করে নিতে। যদি আমরা একটু ভিতরে দিকে দিই তাতেও কিন্তু সমস্যা নেই। আমরা এখান থেকে একটু হালকা ভিতরে দিকে দিয়ে দিব, যাতে করে আমাদের যখন আমরা ওই কাজ করব তখন কিন্তু যাতে এটা সমানভাবে নাই। যদি এরকমভাবে না আসে তাহলে আমরা কি করব, এই যে কিবোর্ডের যে ওয়াল বাটন আছে সেটা দিয়ে আমরা এরকমভাবে জুম করে নেব। এই যে জুম করে নিয়ে তারপর আমরা এর সাথে অ্যাটাচ করে দিব। ঠিক আছে, এই যে এইভাবে আমরা অ্যাটাচ করে দিব। এই যেরকমভাবে আমরা অ্যাটাচ করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে জুম আউট করে দিব। তো আমার এখানে কিন্তু সুন্দরভাবে আমার এটা চলে আসছে। আমরা যদি এখানে দেখি যে এখানের সাথে এখানে কিন্তু মিল হয়ে গেছে। তো আমরা এখানে দুইটাই আমরা সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে আমরা এই কিবোর্ডের অল বাটন ধরে আমরা এটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিব। ঠিক আছে, যতটুকু অ্যাঙ্গেলে নিছিস ততটুকু অ্যাঙ্গেলে আমরা ঘুরিয়ে নিয়ে আমরা এখান থেকে যতটুকু নিয়েছিলাম আমরা ততটুকু এখান থেকে নিয়ে নিব। তো আমরা এখান থেকে যদি এরকমভাবে নেই, এই যে এখান থেকে আমরা যতটুকু মাপের প্রয়োজন হবে আমরা ততটুকুই এখান থেকে নিয়ে নিব। তো নিয়ে নিলাম। এখান থেকে আমাদের এটা একটু হয়েছে, আমরা যদি এখানে একটু দেখি যে এই পাশ থেকে আমাদের একটু কোয়াস হয়েছে, তো আমরা পরে একটু সোজা করে নেব, এটা কোনো ব্যাপার না। তো এখান থেকে আমরা পুরো যেটা আছে পুরোটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের শিপ বিল্ডার টুলে, যে আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা এরকমভাবে কাট করে নেব পুরোটা।
সো আমরা এরকমভাবে একটা ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে শিপ বিল্ডার টুল কিন্তু আমাদের সিলেক্ট করা আছে। তো শিপ বিল্ডার টুল যখন সিলেক্ট করা আছে তখন আমরা এই যে শেপগুলো আছে এই শেপগুলো সবগুলো আমরা একত্র করে দেব। তো একত্র করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে এই যে এখান থেকে এইভাবে ড্রাগ করলেই কিন্তু আমাদের এটা একত্র হয়ে যাবে, কারণ আমাদের এখানে আগে থেকেই কিন্তু এটা করা আছে, এই জন্য আমাদের এটা একত্র হয়ে গেল। হওয়ার পরে আমরা মাঝখানে যেটা আছে এইটা আর এই শেপটা দুইটা একত্র করে দেব। তারপর আমরা সিলেকশনে চলে যাব। সিলেকশনে যাওয়ার পর আমাদের এটা একটু বাঁকা হয়েছে, তো আমরা একটু সোজা করে নিই। তো এখান থেকে আমরা এরকম ঘুরিয়ে একটু এরকমভাবে নিয়ে সোজা করে নিব। তো সোজা করে নেওয়ার পরে আমাদের এই যে এখানে কিন্তু কিছুটুকু অংশ কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটা জুম করে নিচ্ছি, এরকমভাবে জুম করে নিচ্ছি। এই যে আমাদের কিন্তু এখানে একটা শেপ কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের রয়ে গেছে, তখন আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটা ইয়াতে জুম করে নিব, সামনের দিকে এনে জুম করে নিব এরকমভাবে। তো আমরা এটা সামনের দিকে জুম করার জন্য আমাদের যে অল বাটন আছে সেই অল বাটন নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে জুম করে নিব। জুম করে নিয়ে জুম আউট করে নিয়ে আমরা যে শেপটা আছে সেটা কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। তো আমরা এখান থেকে যখন ধরবো তখন এখান থেকে আমরা আবার পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব শিপ বিল্ডার টুলে। যাওয়ার পরে আমরা যদি এখান থেকে দেখি এই যে এখানে আমাদের এটা হয়ে গেল, আমরা এখান থেকে যদি আমরা এখানে দেই তাহলে এটাও হয়ে গেল। তো এখানে দেখা যাচ্ছে আমাদের একটু হয়েছে, তো আমরা এটাও করে দিলাম, এখান থেকে এটাও করে দিলাম। এই যে এখন কিন্তু আমার এরকমভাবে নাই, ঠিক আছে। না থাকার কারণে আমরা এটা কি করব, আমরা জুমটা আউট করে দেব। তো জুমটা আউট করে দিয়ে সামনের দিকে নিয়ে যাই। এই যে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এখান থেকে কালার দিব, যে কোনো একটা কালার দিব। আমরা যে কোনো কালার কিন্তু এখানে দিতে, আমরা যেমন ওখানে একটা কালার দিয়েছিলাম এখানেও কিন্তু একটা কালার কিন্তু দিতে পারি। তো কালার দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের যে শিপ বিল্ডার টুল আছে এখান থেকে আমরা কালার দিতে পারি। আবার যদি এটা সিলেক্ট করে দেই তাও কিন্তু দিতে পারবো। তো আমরা এটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা সিলেকশনে টুলে গেলাম, আমাদের ফিল কালার যেটা আছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ফিল কালার দিয়ে দেবো যে কোনো কালার। এই যে আমাদের কিন্তু এখান থেকে কালারটা নিয়ে নিছি। আমরা যদি আমরা মনে করি যে না এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব, তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে আমরা এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে পারবো। দেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পরে আমরা এই লম্বাভাবে এটা এরকমভাবে ড্রাগ করে নিব। নেওয়ার পরে আমরা এই পাশের যে হোয়াইট কালার আছে সেই হোয়াইট কালারটা যে কোনো একটা ধরনের কালার আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো। তো আমরা এখান থেকে এই কালারটাই আমরা মূলত দিয়েছিলাম, দিয়ে দেখছিলাম যে কীরকম হয়। তো আমরা এখান থেকে একটা ভিন্ন কালার দিই, আমরা এরকম কালার দিলাম। মূলত এরকম কালার থাকে আমাদের সাথে, এরকম কালার। তো আমি এরকম কালারে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এইটা আমরা একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, এরকমভাবে নিচের দিকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে যদি এখন একটু দেখি, হ্যাঁ এখানে কিন্তু আমার সুন্দরভাবে হয়েছে, আমাদের এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে একটা চলে আসছে। তো এখান থেকে আসার জন্য আমরা আবার একটা ইলিপস নিব, এখান থেকে কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে এরকমভাবে ইলিপস নিব। নেওয়ার পরে আমরা আর একটা কপি করে নেব। কপি করার জন্য আমরা আগেই বলছিলাম যে আমরা এখান থেকে কপি এডিট থেকে কপি পেস্ট ইন ফন্ট দিলাম। দেওয়ার পরে আমরা কিবোর্ডের শিফট যেটা আছে শিফট ধরে এরকমভাবে আমরা ড্রাগ করে নেব। নেওয়ার পরে আমরা এই দুইটা একবার সিলেক্ট করব। এই দুইটা একবার সিলেক্ট করার পরে আমরা যাবো শিপ বিল্ডার টুলে। যাওয়ার পরে আমরা এখান থেকে এইটা আমরা আউট করে দেবো। আউট করার জন্য আমার কিবোর্ড অল বাটন ধরলে আমার এটা আউট হয়ে যাবে। আউট হওয়ার পরে আমরা এখান থেকে এটা চাপিয়ে নেব। চাপিয়ে নেওয়ার জন্য আমরা যেটা করবো, এখানে সিলেকশন করলাম, করার পরে আমরা এখান থেকে যদি এইভাবে চাপাই তাহলে কিন্তু এই যে চেপে যাচ্ছে কিন্তু এটা, ঠিক আছে। তো এখানে নিয়ে আসলাম, আমাদের এখানে এই যে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এটা কিন্তু আমাদের উপরে আছে। তো আমরা এটা এখানে ক্লিক করে আমরা যে ইয়াটা আছে সেটা সেন্ট ব্যাক করে দিব, তাহলে আমাদের এটা ব্যাগে চলে যাবে, ঠিক আছে। এই যে আমাদের এটা কিন্তু ব্যাগে চলে গেছে। তো আমরা এখান থেকে কিন্তু আবার কালারটা অন্য একটা শেপ নিয়েও কিন্তু কাজ করতে পারি। তো আমরা এখান থেকে এইটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের যে স্টক কালারটা আছে স্টক কালারটা অফ করে দিলাম। এই যে আমার এটা কিন্তু সুন্দরভাবে লোগোটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিই, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে নিলাম। আমি মূলত আমাদের এখানে যেটা আছে আমি এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেবো, ঠিক আছে, ব্ল্যাক নিব। তো ব্ল্যাক নেওয়ার জন্য আমরা এখান থেকে ব্ল্যাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আমরা ব্ল্যাক নিলে অন্যরকম দেখা যাবে। তো আমরা এখান থেকে একটা এই ধরনের কালার নিলাম, লাইট কালার যেটা আছে নিলাম। নেওয়ার পরে এটা আমরা এখানে নিয়ে যাব। নেওয়ার পরে আমরা এটা সেন্ড টু ব্যাক করে দেব, এখান থেকে সেন্ড টু ব্যাক, ঠিক আছে। সেন্ড টু ব্যাক করে দিলে আমাদের ওটা ব্যাগে কিন্তু চলে যাবে, ঠিক আছে। সো আমরা মূলত এরকমভাবে কিন্তু আমাদের যে লোগো আছে সেটা কিন্তু আমরা এরকমভাবেই আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।